সাম্প্রতিককালে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমরা দেখেছি তাবৎ দুনিয়ার পরাশক্তি আমেরিকা, ন্যাটো কুত্তার মতো লাশ গুটায় পালাতে বাধ্য হয়েছে। মনে রাখিস, নতুন প্রজন্ম নতুন পেগাম দিতে চায়, নতুন ইতিহাস তৈরি করবে। আল্লাহর কসম, আমার মানচিত্র যদি আক্রান্ত হয়, এইবার যদি কাউকে পাওয়া যায়, একটাকে পালাতে দেওয়া হবে না। মাঝে মধ্যে বলা হয়, মাঝে মধ্যে বলা হয় বাংলাদেশ থাকবে না। শোনেন নাই? থাকবে না। আমরাও বলি থাকবে না, আমরা ওই অপেক্ষায় আছি। থাকবে না। কেন থাকবে না? কারণ সারা দুনিয়ার মানচিত্র একটাই হবে, ইসলামের মানচিত্র। এটা কোনো বাড়তি ফাজলামি ফালতু কথা না। দুনিয়ার ইতিহাস তাকায় দেখো, সেই সোনালী সূর্য ওঠার মুহূর্ত ঘনিয়ে এসেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশ দখল করবি, তোরা ঘোরার দিনের কথা বলিস। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবার কালিমার পতাকা যুবক প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? রক্তের দরকার হলে রক্ত দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? মালের দরকার হলে মাল দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? মানচিত্র রক্ষায়, ইমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি ডাক আসে, কল্লা দেওয়া দরকার। কে আল্লাহর রাস্তায় কল্লা দিতে প্রস্তুত? হাত উঠায় দেখাও। আজান কি হয়ে গেছে? শেষ করে আজান হয়ে গেছে, চলবে। আল্লাহ, ওই চিল্লাম দিয়ে ভুলে গেছস তুই হযরত সাঈদ গেছেন ওমরের কাছে, মনে আছে? হযরত ওমর কয়, বাপরে বাপ, বেটার কই